একই এপিকে অনেক জনের নাম এই নিয়ে চলছে শোরগোল, রাজনৈতিক তরজা। শুধু এপিক নয়, এবার একই আধার কার্ড নাম্বার দুই ভাইয়ের, আর তার জন্য তারা সরকারি পরিষেবা পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না। যদিও জেলা শাসক আশ্বাস দিয়েছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এপিক নম্বরে ভুরি ভুরি গড়মিলের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ি বাড়ি ভোটার তালিকা স্ক্রুটিনি করছে তৃণমূল কংগ্রেস। সেই স্ক্রুটিনি করতে গিয়েই ধরা পড়ল আধারে গড়মিল। দুই ভাইয়ের আধার কার্ডের নম্বর একই। বীরভূমের সিউড়ি থানা এলাকার দুর্গাপুর। এখানকারই বাসিন্দা গোবিন্দ মাহারা ও রবীন্দ্র মাহারা। তাদের দাবি, প্রায় বছর দশেক আগে নজরে আসে দুজনের আধার নাম্বার এক। নাম্বারটা একই হয়ে গেছে। নাম্বারটা কিন্তু আমরা গিয়েছিলাম অফিসে, তো বলছে রাঁচি যেতে হবে। রাঁচিতে আমাদের সম্ভব নয় যাবার, আমাদের বাড়ি পাচ্ছি না, রেশন পাচ্ছি না। কবে থেকে এই সমস্যা? মোটামুটি ওই 10 বছর। আধার কার্ড দুটো কার্ডই একই নাম্বার। স্টেট ব্যাংকে গেছি, ময়ূরক্ষী ব্যাংকে গেছি, পোস্ট অফিসে গেছি, কোনো জায়গাতে হচ্ছে না। মেম্বারকে জানাইছিলাম। আমরা মৌখিক বিডিও সাহেবকেও জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি, আমাদের সভাপতিকেও জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন অবশ্যই। এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে এবং হাল ছেড়ে দেওয়ার মতো। কারণ রাঁচি গিয়ে অসম্ভব ব্যাপার ঠিক করা। রাঁচির কোথায় কোন স্থানে এটা তো কেউ বলতে পারবে না, তাদের তো একটা সামর্থ্যের ব্যাপার আছে। 12 সংখ্যার আধার নাম্বার, এটা একটা ইউনিক নাম্বার, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির আধার নম্বর আলাদা। এটা বাধ্যতামূলক। তাহলে সিউড়ির দুই ভাইয়ের আধার নাম্বার এক হলো কিভাবে? আমাদের এখানে যারা আধারের যারা কাজ করেন, ব্যাংক কিংবা আমাদের পোস্ট অফিসে যারা কাজ করেন, তাদেরকে ডেকে নিয়ে এর প্রয়োজনীয় যে সংশোধন, সেই সংশোধন করার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। এবং আরও যে আধার রিলেটেড যে বিষয়গুলো, অর্থাৎ রেশন বা আরও অন্যান্য যেগুলি আছে, সেই পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টাও আমরা করব। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।